হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। আপনারা সবাই ভালোভাবে রং খেলুন, আনন্দ করুন, ফুর্তি করুন, সব কিছু করুন, কিন্তু খুব সেফভাবে অ্যান্ড সিকিওরভাবে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর সবচেয়ে বড় কথা, সুস্মিতার তো আবার মোটামুটি একটু শরীরটা খারাপ হচ্ছে, ওইদিকে বোনেরও শরীর খারাপ। আর আজকে আমাদের বাড়িতে আরেকজন স্পেশাল গেস্টও এসছে, দেখাবো কে এসছে। চুলের আগের দিন চাঁদটা খুব দারুণ লাগছে। আর আমাদের বাড়িতে যে স্পেশাল গেস্ট এসে বলেছিলাম, স্পেশাল গেস্টটা কই? স্পেশাল গেস্টটা কোন ঘরে? এই ঘরে দেখি স্পেশাল গেস্টটাকে। এই স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্ট, এই যে স্পেশাল গেস্ট, কালকে হোলি বলে চলে এসছে। আরে এ তো সারাক্ষণ মানে কত কি বলে কি হলো কথাটা, 365 দিনের মধ্যে 300 দিন এখানে, 65 দিন ওর শ্বশুর বাড়ি। কি বলি তোমার? হ্যাঁ, বাচ্চা মেয়ে কি করবে, মুখটা দেখানোর মতো। তো মামা কালকে দোল ভালোভাবে খেলবি তো? ঠিক আছে। আর তুই কি বলছিস? চ পড়তে চ। আর এই যে ন্যাড়াপোড়া হবে, এবার সবাই দৌড়াচ্ছে বাচ্চাগুলো ন্যাড়াপোড়া দেখার জন্য। পড়াশোনা মানে আন্টির কাছে পড়তে যাওয়ার কথা ছিল, আর যাইনি। তো দোলের আবির লেগে গেছে, আর এই যে আয়ান্সকে হ্যাপি হোলি লাগিয়ে দিয়েছে। তো ন্যাড়াপোড়া হয়ে গেল। ও ন্যাড়াপোড়া হয়ে গেছে, আমরা অনেক লেটে এসেছি। ন্যাড়াপোড়া হয়ে গেছে, আমরা একটু লেটে পৌঁছেছি। ভালো, চলো। আর কি যেন বলে মামা? আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, তারপর পূর্ণিমাতে চাঁদ উঠেছে। পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বলো হরিবোল। মামা বলতে পারে না। এ বুঝু কোথায় যাচ্ছ? ওই ছেলের জন্য একটু রং আর পিচকারি কিনবো। রং তো বাবা কিনে এনেছে, শুধু পিচকারি এটা কিনবো। চলো ঠিক আছে, চলো। এখন একটু যাচ্ছি আয়েন্সের জন্য পিচকারি কিনতে। সুস্মিতা বললো চলো। হ্যাঁ চলো তাহলে। ও এখন পড়তে গেছে, তো পড়ার ওইখান থেকে নিয়ে ওকে নিয়ে যাব, দেখি কোন রকম মানে কী রকমের ও পিচকারি পছন্দ করে। তো এখন চলে এসেছি আয়েন্সের আন্টির বাড়িতে। তো আয়েন্সকে নিয়ে নিচ্ছি, ও দুষ্টুমি চালু হয়ে গেছে, কোথায় পা তুলে বসে রয়েছে। আর এখন আয়েন্সকে নিয়ে যাচ্ছি ওর পিচকারি কিনতে। বাবা পিচকারি কিনবে তো? কটা কিনবে? কটা কটা? 5টা কিনবে ও, আর এত বড় কিনবে। তো আয়েন্সকে নিয়ে চলে এসেছি, আর এখন আয়েন্স ইয়ে করছে, সব নিজের হাতে দেখছে কোনটা ছেড়ে কোনটা নেবে, ও দেখছে। আর এখানে প্রচুর পিচকারি রয়েছে, রঙও রয়েছে। বন্দুক নিচ্ছে আবার গন্ধা, আবার পুরা এই যে হাতুড়ি দেখেছে আবার, সব আয়েন্স পছন্দ করছে, দেখা যাক কোনটা নেয়। আচ্ছা বড় আছে। আর আয়েন্স এখন মাস্ক নিচ্ছে। আয়েন্স কোনটা নেবে? ভিসা মতো কিন্তু খুঁজছে, কিন্তু স্পাইডারম্যান, কিন্তু স্পাইডারম্যান নেই। এটা নেবে আয়েন্স? তো এখন একটুখানি ফুলমালা কিনে নিলাম। তো আয়েন্সকে বলবেন কেমন লাগছে। আয়েন্স দেখি তোমাকে, হেভি লাগছে বাবা, চশমাটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে পিচকিরি বলছে বাবা পিচকিরি কিনেছি, আর ফুলমালা নিয়ে নিয়েছি, যাতে যেহেতু কালকে পূর্ণিমা, একটু পুজোর ব্যাপার আছে। বড় ঠিক আছে, পিচকিরি মিচকিরি সব কেনা হয়ে গেছে। আর এখন এসছি বাড়িতে, আর এখন আবার এসে একটা ইনভিটেশন পেলাম যে নাকি বৌদির জন্মদিন, পাপিদার বউয়ের জন্মদিন পালন, তাই কেক কাটিং হবে। তো এখন যাব কেক কাটতে। আর সোনা দিয়েও এসছে, সোনা দিয়েও যাবে। মাম্পি হ্যাপি বার্থডে টু ইউ, মাম্পি হ্যাপি বার্থডে টু ইউ। আর বাপির একটা গোলাপ দিয়েছে মাম্পিকে, এই যে গোলাপ। আর এই যে কেক, কেক আনা হয়েছে।
কেকটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ মাম্পি। দারুণ লাগছে। কেকটা কাটো সুন্দর করে। নাও মাম্পি দিদি। হ্যাঁ কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাম্পি। কি হাসছে সোনালি। হ্যাপি বার্থডে টু ইউ। আগে ইয়েকে দাও তোমার বরকে বর্মের shot। ও নে বাপি দা, এই ফ্রেমটা বন্দি করে রাখতে হবে। ও, মামি যে মাম্পি তাহলে কেক কাটা হয়ে গেছে, আর তো কিছু পর্ব নেই, তাহলে এবার আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? হয়তো হয়তো শরীরটা ভালো থাকলে একটু খাওয়া দাওয়া হতো, একটু বিরিয়ানি চিকেন চাপ ফিকেন চাপ হতো না, হ্যাঁ সেটা আর হবে না, তো ঠিক আছে কেকে সমাপ্ত করে দিই আর দিই। ঠিক আছে মাম্পি আসি তাহলে। এই যে আয়েসের ফিচকারি, ফিচকারিটা কি আয়েসের না ওর মায়ের সেটাই বুঝে পাচ্ছি না, ওর মাই খেলতে শুরু করে দিয়েছে ফিচকারিটাকে নিয়ে। এই যে আবার কি আছে তো আয়ান্স, আয়ান্স দেখি এই যে আয়ান্স মাস্কটা আয়ান্সের কিন্তু ব্যাপক হয়েছে। এইদিকে কেমন লাগছে বাবা দেখি দেখি পপটা তো টিডিং টিডিং, এই তো জিও বাবা। আজকে চিকেনটা আমি করেছিলাম, একটু নতুন ভাবে ট্রাই করছি। বুঝছো তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি বলছো না মিথ্যা বলছো? না সত্যি বলছি। না না, যেটা ভালো সেটা ভালো হচ্ছে। ভালো হয়েছে তো? এই প্রথম এরকম ভালো বানালাম, হয়েছে, ঝাল ফাল হয়নি, একদিকে তোর ছেলে শুকিয়েছে। প্রথম এরকম বানালাম তো ভালোই লাগলো, ভাব হচ্ছে মাংসটা পুরো গলে গেছে। একদিকে ভালো হয়েছে না? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আরেকটু পরে শুয়ে পড়বো, তার আগে কিছু একটু কাজকর্ম আছে এখানে, সেগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি। আর দোল খুব ভালোভাবে আপনারা এনজয় করুন আর সাবধানে খেলবেন যাতে কোনো অসুবিধা না হয়। আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।